মিডিয়ার যে পরিস্থিতি মেহেদী ভাই লক্ষ্য করছেন, সোশ্যাল মিডিয়া ঢোকাই যাচ্ছে না। হ্যাঁ, আরে যে অবস্থা এখন, যে বাংলাদেশে কি সব কন্টেন্ট ক্রিয়েটর কতগুলো বেরিয়েছে, ফেসবুকে আসলে একদম মানে যে একটা অবস্থা, এই যে যুব সমাজকে ধ্বংস করার জন্য একটা পায়তারা চলতেছে। এখন ঢুকলেই মানে এগুলা পাওয়া যায়, কি কন্টেন্ট তৈরি করে। আমরা আসলে এই বিষয়টা নিয়ে সাইবার ক্রাইমে বা আইটি মন্ত্রণালয়ে একটা করার দরকার, আবেদন করার দরকার। কেননা এগুলা কন্টেন্ট যেন মানে শিক্ষা নেয়, ওরা শিক্ষা নিয়ে মানে আসলে এটা আমাদের মানে আমাদের দেশের এই মন্ত্রণালয় মানে প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত আছে তাদের কাছে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আসলে যে আমাদের দেশে যে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরগুলো বাড়ানো হচ্ছে। এখন বাংলাদেশের যে প্রশাসন আছে, প্রশাসনের আসলে এই জিনিসগুলোর প্রতি নজর দেওয়া উচিত, যে এই যে কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে কন্টেন্ট ক্রিয়েট বানাচ্ছে, এগুলো আসলে কোনো কন্টেন্টই না, কোনো বিষয়বস্তুই নাই এখানে, মানে জাস্ট মানে ফাইজলামি করতেছে, মেয়ে ছেলে এগুলো উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। আমি নাম বলতেছি না, নাম বললে আবার ওরা প্রমোটিং হয়ে যাবে। তো এখন এই যে এটা আসলে আমাদের প্রশাসন কিন্তু ওই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে এই ধরনের, এদেরকে কিন্তু থামায় ফেলা দরকার। আর যদি না থামায়, ভবিষ্যতে এই যে এখন যুব সমাজ যেগুলো তৈরি হচ্ছে, ইয়াং জেনারেশন যারা আসতেছে, যারা আমাদের টিনেজ যারা আছে, এরা কিন্তু খারাপ জিনিস শিখতেছে। আর আপনি দেখবেন এই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বেশিরভাগই হচ্ছে অশিক্ষিত, পড়ালেখা জানে না, কিছু জানে না, প্রাইমারি পাস করে নাই, ওই যে কন্টেন্ট বানায় মানে ফেসবুক থেকে ইউটিউব থেকে কিছু টাকা কামাইছে, টাকা কামায় মনে করেন এই যে উল্টোপাল্টা কন্টেন্ট বানাচ্ছে, মেয়ে নিয়ে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে মেয়ে নিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলতেছে। প্রশাসনের উচিত এগুলো সবগুলোকে গ্রেফতার করা, আর না হলে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। এটা আসলে আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ধীরে ধীরে। এটা আমরা আসলে কেউ মানে কেয়ারই করতেছি না, এটা দরকার আমরা এটা মানে প্রতিরোধ করা। এই জন্য যে যেখান থেকে পারেন সবাই মিলে প্রতিরোধ করা উচিত। মানে যে যেখান থেকে আছেন, যারা দেশে আছেন বিদেশে আছেন, যারা যেখানে আছেন সেখান থেকেই প্রতিবাদমূলক ভিডিও করবেন। প্রয়োজন আমাদের এই ভিডিওটা শেয়ার করতে পারেন, কমেন্টস করতে পারেন, যেন মানে কর্তৃপক্ষের কাছে যেন প্রশাসনের কাছে যেন আমাদের এই ভিডিওটা পৌঁছায়। এবং আমরা সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করা উচিত, এদেরকে থামানো উচিত। খুবই বাজে করে ফেলতেছে, মানে ফেসবুক স্ক্রলিং করলেই দেখা যাচ্ছে। এরা আরো সমস্যা, এরা বুস্টিং করে, অনেক বেশি রিচ হয়, দেখা যাচ্ছে ছোট ছোট পোলাপান মোবাইল দেখতেছে, ওদের কাছে এগুলো চলে আসতেছে। তো তখন এটা কি শিখতেছে এর থেকে, মানে যুব সমাজ কি শিখতেছে এই কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে? এদেরকে স্টপ করে ফেলা উচিত। তো আমার মনে হয় যেটা আসলে সরকারের ব্যাপারে একটু নজর দেওয়া উচিত, না হয় কিন্তু যুব সমাজ আমাদের ধ্বংস হয়ে যাবে। আমরা অবশ্যই সাইবার ক্রাইম এবং আইটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যেন এটা আমাদের এই যুব সমাজকে মানে বাঁচানোর জন্য প্রতিরোধ করা উচিত, একদমই দরকার।